শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, আগের দিন আমি দেখিয়েছিলাম যে গুড়ের লাড্ডু কিভাবে তৈরি করে। তা আজকে আমি দেখাবো যে আরেকটা আমি মিষ্টির কথা বলেছিলাম, যে আরসা, চাল গুঁড়ো দিয়ে যেটা তৈরি করতে হয়, সে আরসাটা কিভাবে তৈরি করে। তো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা যে আরসাটা ঘরোয়া উপায়ে কিভাবে করছে। আর ঢেকির মধ্যে চাল গুঁড়ি করে নিয়ে এসে সেই চাল দিয়ে আরসাটা তৈরি করছে। কিন্তু আমি সকালবেলাতে উঠতে পারিনি, যেহেতু আমার ছেলের প্রচণ্ড শরীরটা খারাপ ছিল বলে। তা আমি সকালে ওই জন্য যেতে পারিনি ঢেকি। তো আমি মানে গ্রাম্য পদ্ধতিতে যে ঢেকি ব্যবহার হয়, এখন ম্যাক্সিমাম বাড়িতে চাল কুটো করা হয়, নয়তো চাল কেনা হয়। তো আমাদের এখানে সেটা ঢেকির মধ্যে এখনও মানে প্রচলিত আছে। তো যাই হোক, তোমরা দেখতে পাচ্ছ যে গুড়টাকে ফুটিয়ে ওই চালের যে গুঁড়ো আছে সেটাকে দিয়ে ওই গুড়ের মধ্যে বেশ করে মানে মাখা হচ্ছে। কিন্তু একটু মানে পাতলা হয়ে যাওয়াতে ওটাতে আরেকটু কিছুটা চালের গুঁড়ো দিয়ে সেটা তেল দিয়ে আরসার আকার দিয়ে যেটা তেলে ভেজে নিচ্ছে। তো এইভাবে আরসাটা সব তৈরি করছে ওনারা। আর আমি ভিডিও করছিলাম সেই সময়ে। তো আমাদের এইভাবে গুড়ের আরসাটা তৈরি করছে। তো তোমরাও চাইলে এইভাবে করতে পারো তৈরি। তো খুবই, এটাও সেম খেতে কিন্তু খুবই মজার হয়। আর এটা পুজোতে, এই দুর্গা পুজোতে খুবই মানে বিশেষ জায়গাতে এটা বিখ্যাত। আর আমাদের যেহেতু বোনেদের বাড়ির পুজো, তার জন্য এই সব বাড়ির মধ্যে দিয়েই করা হয়, কেনাটা হয় না। কারণ সব আমাদের মা দুর্গার ভোগের কাজে লাগে অষ্টমীর দিনে, তার জন্য এরা স্নান করে এই পুজো করে। আমাদের বাঙালিদের দুর্গা পুজোতে যেন এই আরসা তৈরি করা হয়, ঠিক সেই রকমভাবেই বিহারিদেরও এই রকমভাবে ঠেকুয়া তৈরি করতে হয়।